কথা ছিল আজকে এই ঘোষণা হবে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন কিনা, গেলে কবে যাচ্ছেন। সেই ঘোষণাটা আসলো। বিবিসি বাংলা নিশ্চিত করছে, জার্মানি গণমাধ্যম ডয়েচে ভেলে তারা নিশ্চিত করছে। অনেকেই হয়তো এরই মাঝে খবরটা জানেন, কিন্তু খবরের ভেতরের খবরটা কি আমরা সবাই জানি? যেটা নিশ্চিত করলো বাংলাদেশ এবং ভারতকে শর্ত জুড়ে দিল, বিবিসি বলছে এই সফর হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না। ব্রিক্সের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল, দ্বিপাক্ষিক সফরের জন্য আলাদাভাবে ভারত থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বাংলাদেশের চাহিদার ভিত্তিতেই আলাদা দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, এই খবরই আমরা জানি। কিন্তু এখন আজকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই সফরটা আপাতত হচ্ছে না, অর্থাৎ বিবিসি বলছে সফরটা বাতিল। দারুণ একটা ব্যাপার, খুবই ভালো ব্যাপার, এবং ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার যে প্রসঙ্গটা ডক্টর ইউনূস আমল থেকে আমরা শুনে আসছি, এবং তার পরিণামটাও ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আমরা যেটা দেখছি সেটা আরও গাঢ় হচ্ছে। অর্থাৎ আমরা চাইছি ভারতের সঙ্গে চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে। চলুন একটু সিদ্ধান্তটা জানি, এবং আমরা কোথায় কোথায় মাথা উঁচু করে কথা বলছি কিংবা কথা বলতে পারছি সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারটা আজকে নিশ্চিত হওয়ার কথা ছিল, এবং সেটা নিশ্চিত হয়েছে, এবং নেগেটিভ খবরই এসেছে। ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, সেটাই মূলত খবর। বিবিসি কি বলছে দেখুন। বিবিসি বলছে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করল ঢাকা। বিবিসি বলছে একেবারে বাতিল। আপাতত শব্দটা ব্যবহার করছে, কিন্তু তারা বলছে বাতিল। এই বাতিলের খবর তারা যখন দিচ্ছে, তখন জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে কি বলছে দেখুন। তারা বলছে যে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ। অর্থাৎ মানে যে শর্তটা বিবিসিতেও এসেছে, যে বাংলাদেশ শর্ত দিয়েছে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা ভারত সফরে গেলে ভারত খুবই খুশি হবে, ভারত খুবই ধন্য হয়ে যাবে, ব্যাপারটা ওই রকমই, এবং এটা খুবই ভালো। ভারতের চোখে চোখ রেখে কথা বলা, শির দাঁড়া শক্ত করে মাথা উঁচু করে কথা বলার যে ব্যাপারটা আমরা প্রফেসর ইউনূস সরকারের আমল থেকেই দেখছি, সেটা ধারাবাহিকতা বজায় থাকছে। বিবিসি কি বলছে চলুন একটু ভেতরে যাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা বাতিল হয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বলেছে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেটা ডয়েচে ভেলের শিরোনাম ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। ভারতীয় গণমাধ্যমগুলো বারবার আভাস দিয়ে আসছিল যে আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ ভারত সফরে যাচ্ছেন। এমনকি বিবিসির নিউজেও আমরা দেখেছি যে বিবিসি বলেছিল 25 তারিখের মধ্যেই ভারত সফর হবে। এর পেছনে কারণও ছিল, কারণটা 27 তারিখে আমাদের পরবর্তী সংসদ অধিবেশন বসছে। 25 তারিখের মধ্যে সফর শেষ না হলে গুরুত্বপূর্ণ এই অধিবেশনে নতুন রাষ্ট্রপতি ভাষণ দেবেন, সেই সময় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে চাইবেন, এটাই স্বাভাবিক। এরপরে 28 তারিখ থেকে নরেন্দ্র মোদীর ব্যস্ততা রয়েছে, তিনি দেশের বাইরে সফরে যাবেন, তার প্রস্তুতি আছে। সেই ব্যাপারগুলোর কারণে 25 তারিখের মধ্যেই সফর শেষ হবে, এবং কোনো গণমাধ্যম 20-21 এই 2 দিন হচ্ছে, কোনো গণমাধ্যম 22-23 এই 2 দিন হচ্ছে, এরকম আভাস দিচ্ছিল। কিন্তু শেষমেশ খবরটা আসলো এই সফর বাতিল করে দেয়া হয়েছে। ঢাকার বাংলাদেশের কর্মকর্তারাও গত কয়েকদিন ধরে পজিটিভ কথা বলে আসছিলেন, এমনকি পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছিলেন ভারত সফরের ব্যাপারটা এখন দুই দেশের মধ্যে তারিখ নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এটা প্রতিমন্ত্রী নিশ্চিত করেছিলেন, তারিখ কবে হবে সেটা নিশ্চিত নয়, সেই কথা বলেছিলেন। এবার সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ই বলছে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন না।
মুখপাত্র বলছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। আমরা এর জবাবের অপেক্ষায় আছি। মোদ্দা কথা, হাদির আসামি এগুলো ব্যাপার না। মোদ্দা কথা হচ্ছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত বাংলাদেশকে ফেরত দিতে যদি চায়, রাজি হয়, আগে মানে এক ধরনের মুসলেকা দিতে হবে যে আমি রাজি, প্রত্যর্পণ চুক্তির আওতায় রাজি, তুমি আসো। তো ভারত যদি রাজিই হয়, মানে সফরের আগে ভারত যদি রাজি হয়, রাজি হয়ে বলে যে রাজি, তাহলে আর সফরের দরকার কি? সফরের দরকার নাই তো। রাজি মানে দাও, এখন ফেরত দাও, মানে আমরা নিয়ে আসি, নিয়ে এসে তার বিচার কার্য সম্পন্ন করি। ব্যাপারটা তো এরকমই। ব্যাপারটা কি এটা হলে আরেকটু ভালো হতো না? যে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন, গিয়ে এক ধরনের দর কষাকষি হলো, দর কষাকষি হয়ে প্রধানমন্ত্রীর যে কূটনৈতিক প্রতিনিধি আছেন তাদের দক্ষতার কাছে ভারত পরাজিত হলো এবং ভারত পরাজিত হয়ে বলতে বাধ্য হলো, ঠিক আছে, প্রত্যর্পণ চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে আমরা ফেরত দিচ্ছি। তাহলে প্রধানমন্ত্রীর এই সফরে দারুণ কিছু অর্জন হতো এবং বাংলাদেশের জনপ্রিয়তায় আরও অনেক নতুন নতুন পালক যুক্ত হতো। সেটা না করে, সফর না করে ভারতকে শর্ত দেয়া, ব্যাপারটা এরকম যে আমি তোমার সঙ্গে শির দানা উঁচু করে, মাথা উঁচু করে কথা বলছি, এবং এই চোখে চোখ রেখে কথা বলার ব্যাপারটা যেহেতু ডক্টর ইউনূস ঘটিয়েছেন, সেই ধারাবাহিকতা আমি অক্ষুণ্ণ রাখছি। যদিও ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার একমাত্র উদাহরণ রয়েছে, সেটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরপরই ইন্দিরা গান্ধীর চোখে চোখ রেখে বলেছিলেন যে তুমি তোমার সৈন্য আমার দেশে যারা রয়েছে তাদেরকে ফেরত নাও, এবং ইন্দিরা গান্ধী সেটা খুব দ্রুত 3 মাসের মধ্যেই ফেরত নিতে বাধ্য হয়েছিলেন। এখন ব্যাপার হচ্ছে যে এই চোখে চোখে রেখে কথা বলার চেষ্টাটা, এটা দারুণ, এটা একটা দারুণ সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় যে ভারতের সঙ্গে আদতে আমাদের কোনো সম্পর্কের দরকার নেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি হবে? আমাদের সম্পর্ক দরকার আদতে পাকিস্তানের সাথে। সেই সম্পর্কটা যদি ঠিকঠাকভাবে থাকে, তাহলে ভারতকে মোকাবেলা করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আবার অনেকে এটাও হয়তো বলবেন, দুষ্টু লোকেরা, যে ভারতের সঙ্গে আপনি চোখে চোখ রেখে কথা বলতে চাইছেন, শির দ্বারা খাড়া করতে চাইছেন, কিন্তু প্রফেসর ইউনূস যে আমেরিকার সঙ্গে যে গোলামির চুক্তিটা করে গেছেন, সেই ক্ষেত্রে বর্তমান সরকার কি একটু শির দাঁড়া খাড়া করে চোখে চোখ রেখে আমেরিকাকে বলতে পারবে যে আমি কেন রাশিয়া থেকে তেল কিনবো কি কিনবো না আমার টাকায়, সেই জন্য তোমার কাছে দরখাস্ত পাঠাবো যে এই ব্যাপারে তুমি অনুমতি দাও? তুমি কেন আমার দেশের মধ্যে বলবা যে সরকারি ক্রয়ের চিত্র এটা উন্মুক্ত করে দিতে হবে? এটা তো আমার দেশের সিদ্ধান্ত, তুমি বলার কে? এ ধরনের কথা কি আমেরিকাকে আমরা বলবো? আমার মনে হয় যে অচিরেই বলবো, এবং সেটার মাধ্যমে বাংলাদেশকে একটা পরাশক্তি হিসেবে বিশ্বে জানান দিতে পারবো, এবং আমরা গর্ব করে বলতে পারবো যে ভারত তো কোন স্যার, আমেরিকার সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলি এবং আমেরিকার কোনো কথা আমরা শুনি না। আমরা ইচ্ছা হলেই চীনের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক করতে পারি, রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের চুক্তি করতে পারি। আমেরিকার কথাকে আমি তোয়াক্কাই করি না, বরং আমেরিকাকে আমি শর্ত দিই যে তুমি উপযুক্ত পরিবেশ তৈরি করো, তাহলে আমি তোমার দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করব। ব্যাপারটা এরকম আমার মনে হয় যে অচিরেই হবে, এবং সেটা যদি হয় তাহলে আমাদের জন্য দারুণ একটা ব্যাপার হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা ঝুলে গেল, এবং মানে সামনে অনেকগুলো বিপদ আমাদের জন্য এখন অপেক্ষা করছে। আমরা বেঁকে বসলাম, ঠিক আছে, এই বেঁকে বসার উত্তরে ভারতও যদি বেঁকে বসে, প্রধানমন্ত্রী সফরের সব থেকে বেশি, মানে শেখ হাসিনার এই ব্যাপারটার চেয়েতেও আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব থেকে বেশি ব্যাপারগুলো কি ছিল? একটা, গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে, সেই চুক্তি রিনিউ করা দরকার আমাদের স্বার্থে, এটা আমাদের জন্য নেসেসারি একটা ব্যাপার। এক, তার চাইতেও তাৎক্ষণিক সমস্যা হচ্ছে যে জ্বালানি সহযোগিতা, ভারতের কাছ থেকে জ্বালানি সহযোগিতা এবং অতিরিক্ত বিদ্যুৎ সহযোগিতা, এই ব্যাপারটা আমাদের তাৎক্ষণিক প্রয়োজন, কারণ বাংলাদেশে জ্বালানি এবং বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। আরেকটা ব্যাপার হচ্ছে ভারত হয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির যে ব্যাপারটা, সেটাও ভারতের অনুমতি, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে বিদ্যুৎ লাইন আছে, সেই লাইন দিয়েই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ব্যাপারে ভারতকে রাজি করানো, সেটাও একটা বড় ব্যাপার।
ব্যাপার ছিল। বাণিজ্যের অন্যান্য ব্যাপার, তিস্তা প্রকল্প, তিস্তা চুক্তি যেটা 2011 থেকে ঝুলে আছে, সেই ব্যাপারগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তিস্তা কোনো চুক্তি নেই সেটা না হলে বাদ দিলাম, কিন্তু গঙ্গা চুক্তি, মানে জ্বালানি সহযোগিতা, বিদ্যুৎ আমদানি, এগুলোর কি হবে? এগুলো আমরা যদি তাদের কাছ থেকে নেগেটিভ অ্যান্সার পাই, তাহলে কি আমরা যে একটা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারগুলো এখন ভাবছি, কিংবা কূটনীতিকে শেখ হাসিনা পর্যায়ে শুধু সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি, তার ফলাফল কি দেশের জন্য ভালো কিছু হবে? হয়তো ভালো কিছু হবে, কিংবা সরকারের কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে যে ভারতের কাছ থেকে এই সহযোগিতাগুলো না পেলে আমরা হয়তো অন্য কোথাও থেকে পাবো। এমনও হতে পারে যে ফারাক্কা চুক্তি যদি ভারত না করে, তাহলে আমরা ফারাক্কা বাঁধের পাশে আরেকটা বাঁধ করে ফেলবো, সেখানে আমাদেরকে পাকিস্তান, আমেরিকা সহ বিভিন্ন দেশ সহযোগিতা করবে এবং সেই বাঁধ এতটাই উঁচু হবে যে ফারাক্কার বাঁধ আমাদেরকে কিছুই করতে পারবে না। আবার যখন এই আলোচনাগুলো চলছে ফারাক্কা বাঁধের কথা, মানে হয়তো একটু অন্যভাবে বললাম, কিন্তু ব্যাপারটা তো আমাদের প্রয়োজন। ফারাক্কা চুক্তি, গঙ্গা চুক্তি, এই ব্যাপারগুলো আমাদের প্রয়োজন, আমাদের জন্য অবধারিতভাবে প্রয়োজন ব্যাপারটা। এই ব্যাপারগুলো যখন ঘটছে, বিবিসি, ডয়েচে ভেলে তারা যখন এই ব্যাপারটা নিশ্চিত করছে, তখন ইন্ডিয়ার গণমাধ্যমগুলো নেগেটিভ খবর প্রচার করা শুরু করে দিয়েছে। সেটাও আমাদের জন্য নতুন বিপদ হতে পারে। ইন্ডিয়া টুডের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, বাংলাদেশ লিঙ্কস তারেক রহমানস ইন্ডিয়া ভিজিট টু হাসিনা এক্সট্রাডিশন ডিমান্ড। অর্থাৎ তারেক রহমান, আমাদের সরকার শেখ হাসিনার এই ব্যাপারটার সঙ্গে তার সফরটাকে লিঙ্ক করেছে। এটা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ বাক্য ব্যবহার। কি বলছে? বাংলাদেশ তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণ দাবির সঙ্গে যুক্ত করেছে। অর্থাৎ এটা যদি তুমি করো তাহলে আমি ভারত সফর করব, না হলে করব না। এটাকে ইন্ডিয়ার গণমাধ্যম অলরেডি নেগেটিভভাবে উপস্থাপন করছে। তারা বলছে, বাংলাদেশ বলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর একটি অনুকূল পরিবেশের উপরে নির্ভরশীল। ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে পদক্ষেপ নিতে নয়াদিল্লিকে বলেছে এবং জবাবের অপেক্ষায় আছে। ভারতীয় গণমাধ্যমগুলো অলরেডি নেমে পড়েছে মাঠে নেগেটিভ নিউজ করতে। যে গণমাধ্যমগুলো একদিন আগে পর্যন্ত নানাভাবে নিশ্চিত করার চেষ্টা করছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন এবং আগামী সপ্তাহের মাঝ দ্বিতীয়ার্ধে এই সফরটা নিশ্চিত হচ্ছে। সব মিলিয়ে আমরা কি একটা তালগোল পাকিয়ে ফেললাম, নাকি সঠিক সিদ্ধান্ত নিলাম? আমি জানি না। আমি কূটনীতির ছাত্র না, পররাষ্ট্র নীতির ছাত্র না, এই ব্যাপারগুলো আমি অত ভালো বুঝিও না। কিন্তু ভালো হলেই ভালো। যদি বাংলাদেশের এই অবস্থান এবং ঘোষণা, ভারতকে শর্ত দেওয়ার এই ঘোষণাটা ভালো ফলাফল আনে, তাহলে অসাধারণ একটা ব্যাপার। আর যদি খারাপ ফলাফল আনে, তাহলে কি আমরা ওই ফারাক্কা বাঁধের পাশে আরেকটা বাঁধ নির্মাণের উদ্যোগ সত্যি সত্যি নিতে যাব? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।